আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় তাওহিদি জনতা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন মাজিদ অনেকে শিখেছি, আবার অনেকে এখনও শিখতে পারিনি। যারা এখনও শিখতে আমরা পবিত্র কোরআন মাজিদ পারিনি, অথচ এই পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজা আইন। এটা যদি আমরা না শিখি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। সুতরাং এটা শিক্ষা করা আমাদের জন্য অবশ্যই বাধ্যতামূলক। তো আমরা পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করব। অনেকেই আমরা পড়ে থাকি সূরাতুল ফাতিহাও আমরা সহি শুদ্ধভাবে, অনেকে আমরা সুন্দরভাবে পড়তে পারি না। তো আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের এই সূরাতুল ফাতিহা, যেই সূরাকে উম্মুল কুরআন বলা হয়, এই সূরাটি আমরা সহি শুদ্ধভাবে রিডিং পড়ার মাধ্যমে এবং কোথায় টান আছে কোথায় টান নেই, বিশেষ করে যে সমস্ত জায়গায় আমরা সূরা ফাতিহার ভুল করে থাকি সেই সমস্ত জায়গাগুলো বিশেষ করে উল্লেখ করে ইনশাআল্লাহ আজকে আমরা শিক্ষা করার চেষ্টা করব। শুরুতেই সূরাতুল ফাতিহাটা আমরা সুন্দরভাবে তেলাওয়াত শুনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা অনেকেই যখন প্রথম শব্দটা উচ্চারণ করি তখনই আমরা অনেকেই ভুল করে থাকি। দেখুন এখানে লেখা আছে আল হামদু, আল হামদু। এখানে আমরা অনেকেই ভুলে আল হামদু, আল হামদু এরকম পড়ে থাকি। এটা হচ্ছে মারাত্মক একটা ভুল, যে এটা পড়ার দ্বারা আমাদের এই আলহামদু শব্দের অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং আমরা সহিভাবে করার চেষ্টা করব। অর্থাৎ কিভাবে হবে? আল হামদু, আল হামদু, অর্থাৎ হা হলকের মধ্য থেকে দুইটি হরফ উচ্চারিত হয়, আইন হা। এই হাটা আমরা হলকের মধ্য থেকে কণ্ঠনালীর মাঝখান থেকে আমরা উচ্চারণ করব। তাহলে দেখবেন সহজেই আল হামদু আমরা উচ্চারণ করতে পারবো। আল হামদু। এরপরে দেখুন লিল্লাহি, লিল্লাহি। এখানে দেখুন লামের উপরে খাড়া জবর আছে। সুতরাং খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ এগুলো এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব। লিল্লাহি। অনেকে আমরা এখানে ভুল করে থাকি, লিল্লাহি বলে থাকি, লিল্লাহি বলে থাকি, কিন্তু এটাও মারাত্মক ভুল। অর্থাৎ আমরা জানি যে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে পড়তে হবে, অর্থাৎ লাই বলতে হবে। আর যদি জবর আর পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে। আর যদি জের থাকে তাহলে আমরা লা পড়ব। সুতরাং এখানে লিল্ল হবে না, এখানে আমরা পড়ব লিল্লাহি, লিল্লাহি রব্বিল, রব্বিল, রব্বিল আলামিন। দেখুন আইনের উপর খাড়া জবর, এক আলিফ পরিমাণ টানবো। আলামিন,
আর আয়াতের শেষে এখানে আমরা ৩ আলিফ পরিমাণ টানবো, যেহেতু এটা হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি আয়াতের শেষে আমরা ৩ আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। এরপরে দেখুন আর রাহমা, আর রাহমা, এখানেও একই অবস্থা যে হা এসেছে, এখানে আমরা অনেকে পড়ে থাকি। আজকের মূল বিষয় হচ্ছে যে আমরা সূরা ফাতিহায় যে সমস্ত জায়গাগুলো ভুল করে থাকি উচ্চারণে, সেই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করে আমরা পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। দেখুন আর রাহমা, এখানে আমরা বলি আর রহমান, আর রাহমান, আর রাহমানির রাহিম, এরকম পড়ার চেষ্টা করি, কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল। সুতরাং সহি হলো আর রাহমা, আর রাহমা, রাহমা, রাহমা বলবো না আমরা, আমরা বলবো রাহমা। এরপর দেখুন নির-রহিম, এখানে অনেকে আমরা পড়ে থাকি নির-রাহিম, নির-রাহিম, কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল। সুতরাং আমরা সহিভাবে পড়ার চেষ্টা করব। সহি হচ্ছে নির-রহিম, নির-রহিম। আয়াতের শেষে মধ্যে আরজি আমরা ৩ আলিফ টেনে পড়ার চেষ্টা করব। এরপরে দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালিকি, মালিকি, দেখুন মিমের উপর খাড়া জবর আছে, খাড়া জবর, খারাজের উল্টা পেশ, এগুলোকে মদের হরকত বলা হয়। যখন এগুলো আসবে আমরা ১ আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব, তাহলেই সহিভাবে উচ্চারণটা হবে। মালিকি, এখানে আমরা ভুল করে থাকি, অনেকে পড়ে থাকি মালিকি, মালিকি, অথবা অনেকে বলে থাকি মালিকি, মালিকি, দুইটাই ভুল। সঠিক হচ্ছে মালিকি, মালিকি। এরপর দেখুন ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, এখানে একটা বড় ধরনের আমরা ভুল করে থাকি। সেটি হচ্ছে আমরা উচ্চারণ করতে গিয়ে এখানে অনেকেই বলে থাকি ইয়াউমিদ্দিন, মেদ্দিন, মেদ্দিন হবে না, আমরা পড়ব মিদ্দিন, অর্থাৎ মিম দাল জের মিদ, মিদ, মিম জের মি, মি থেকে মিম দাল জের মিদ। তাহলে আমরা সহিভাবে পড়ার চেষ্টা করব। ইয়াউমিদ্দিন, আয়াতের শেষে মধ্যে আরজি ৩ আলিফ টানার চেষ্টা করব। এরপর দেখুন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, এখানে আমরা অনেকেই সহজে হালকাভাবে উচ্চারণ করি ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, এরকম ভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে ভুল হয়ে যাবে। সঠিক উচ্চারণ হচ্ছে ইয়া, এই ইয়াতে ১ আলিফ পরিমাণ আমরা টানবো আর এভাবে বলার চেষ্টা করব ইয়াকা। অনেকে আমরা কাফে টেনে থাকি ইয়াকা না'বুদু, এরকম বলে থাকি। সুতরাং কাফের উপরে জবর আছে, কাফের উপরে হরকত আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, অর্থাৎ জবর জের পেশকে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণটাকে তাড়াতাড়ি আমরা পড়ার চেষ্টা করব। তাহলে ইয়াকা না'বুদু, না'বুদু, এখানে আমরা অনেকেই ভুল করে থাকি না'বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু, কানাবুদু, এরকম করে থাকি, কিন্তু উচ্চারণটা হবে না'বুদু, একটু কড়া, হলকের কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে না'বুদু, না'বুদু, অর্থাৎ হালকা করে যদি আমি আমার নিজের গলাটা একটু চেপে ধরি, চেপে ধরার ফলে যেমন এরকম একটা আওয়াজ আসে, ঠিক এরকম একটা আওয়াজ আসবে না'বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু। এরপর দেখুন ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, এখানে আমরা তাড়াহুড়া করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরকম দ্রুত পড়ে তাড়াহুড়া করে ভুল করে পড়ে যাই। সুতরাং এখানে, এখানেও ১ আলিফ পরিমাণ টানবো এই ইয়াতে, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়াকা। এরপর দেখুন নাস্তাইন, নাস্তাইন, এখানে আমরা একটু বড় ধরনের ভুল করে থাকি। আমরা অনেকেই পড়ে থাকি নাস্তাইন, নাস্তাইন, কিন্তু এখানে আছেই তা, এখানে তা আছে, ত নেই। সুতরাং তা জবর তাই বলতে হবে।
ত না। সুতরাং এখানে নাস্তাইন, নাস্তাইন, নাস্তাইন। আমরা নরমালি যে শব্দটা ব্যবহার করি নাস্তা, সুতরাং এইভাবেই এখানে নাস্তাইন এইভাবে বলার চেষ্টা করতে হবে, পড়ার চেষ্টা করবেন। তাহলে ওয়া ইয়্যাকা নাস্তাইন আয়াতের শেষে আমরা ৩ আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। এরপর দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইহদিনাস, ইহদিনাস, এখানে আমরা অনেকে ভুল করে থাকি। এখানে কেউ বলে ইহদিনাস বলি, কেউ বলে ইহদিনাস বলি, অনেকে অনেকভাবে আমরা ভুল করে থাকি। সুতরাং সঠিকটা হবে ইহদিনাস, ইহ, হামজা হাজের ইহ, ইহ, ভিতর থেকে একেবারে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণটা হবে হা, হামজা হা, হামজা হা, ১ নাম্বার মাখরাজ এইটি, হামজা হা। তাহলে ইহদিনাস, ইহদিনাস, এখানে অনেকে আমরা নাস বলি, নাস বলি সহজেই, অর্থাৎ নুন সিন জবর নাস মনে হয় আছে, এইভাবেই আমরা উচ্চারণ করার চেষ্টা করি, কিন্তু এখানে তা নেই, এখানে আছে সদ। তাহলে উচ্চারণটা হবে নাস, নাস, ইহদিনাস সিরাতাল, সিরাতাল, এখানে আমরা অনেকেই সিরাতাল বলে থাকি, এখানে ত আছে, সুতরাং আমরা অনেকেই পড়ে থাকি তাল, মানে ইহদিনাস সিরাতাল, এরূপ আমরা পড়ার চেষ্টা করি অনেকেই, যা সম্পূর্ণটাই ভুল। সুতরাং আমরা সহি করব ইহদিনাস সিরাতাল, সিরাতাল, সিরাতাল। বারবার আমরা যদি মস্ক করার চেষ্টা করি, বারবার যদি আমরা এভাবে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আশা করা যায় সূরা ফাতিহাটা আমরা সহি শুদ্ধ বিশুদ্ধভাবে ইনশাআল্লাহ শিখতে পারবো। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এখানে আমরা অনেকেই মুস্তাকিম বলি, কিন্তু এখানে হবে মুস্তাকিম, কিম, এখানে কিম, কফ, কফের উচ্চারণটা সঠিক করার চেষ্টা করতে হবে, কিম না, কিম, মুস্তাকিম। এরপর দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, এখানে টানবো এক আলিফ, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, এক আলিফ টানবো, সিরাতাল্লাযীনা, লাযীনা, অনেকে আমরা শক্ত করে থাকি সিরাতাল্লাযীনা, এটা সম্পূর্ণটাই ভুল। সুতরাং জালের উচ্চারণ অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে দিলে জাল, জাল, সুতরাং জিনা, জিনা, সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা। এরপর দেখুন আনআমতা, আনআমতা, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা অনেকে আন বলে গুণনা করে থাকি, এখানে কিন্তু একেবারেই গুণনা হবে না, এখানে ইজহার উচ্চারণ হবে, অর্থাৎ স্পষ্ট করে আপনাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। সুতরাং আন, আন অর্থাৎ নুন সাকিনের বামে আইন এসেছে, অর্থাৎ এখানে ইজহার করে পড়ার চেষ্টা করতে হবে। আমাদের মনে রাখা উচিত যে ইজহারের হরফ ৬টি, হামজা হা, আইন হা, গইন খ। সুতরাং নুন সাকিন ও তানবিনের বামে ইজহারের এই ৬টি হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ ছাড়া আমরা স্পষ্ট করিয়া পড়ার চেষ্টা করব। যেমন আন, আন, এখানে আং এরকম ইকফা গুন্না করব না, এখানে হবে আন, পরেরটাও আমতা, এখানেও গুন্না হবে না। তাহলে আন আমতা, আন আমতা। এরপর দেখুন আলাইহিম, আলাইহিম, এখানে আমরা অনেকেই ভুল করে থাকি, হিম বলে থাকি, আলাইহিম বলে থাকি, সুতরাং এটা ভুল, আলাইহিম, হিমে টানবো না আমরা। তাহলে আনআমতা আলাইহিম। এরপর দেখুন গায়রিল, গায়রিল, এখানে একটা মারাত্মক ভুল করে থাকি, আমরা অনেকে পড়ে থাকি গায়রিল, গায়রিল, এই গায়রিল যদি আমরা বলি সম্পূর্ণ ভুল হয়ে যাবে, বলতে হবে গায়রিল,
গয়রিল। মূলত আরবি শিক্ষাটা আমাদের অবশ্যই আরবি দেখেই শিক্ষা করতে হবে। বাংলা যখন আমরা দেখে শিখব, শেখার চেষ্টা করব, অবশ্যই উচ্চারণগত ভুলগুলো আমাদের থেকেই যাবে। আমরা বরং চেষ্টা করব আরবিতেই শিক্ষা করার ইনশাআল্লাহ। তাহলে গাইরিল বলব না, বলব গয়রিল মাগদুবি, মাগদুবি আলাইহিম, আলাইহিম ওয়ালাদ-দল্লিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কেন এত টানলাম তার একটা এখানে প্রশ্ন থেকেই যায়। এখানে টানার অর্থটা হচ্ছে এখানে ৪ আলিফ পরিমাণ টেনে আমাদের পড়তে হবে। অর্থাৎ এইখানে লামের জবরটাকে দোয়াদের সঙ্গে মিলিয়ে দিতে হবে। লাম দোয়াত জবর লাদ, আবার দোয়াদের জবরটা টান দিয়ে এই লামের সঙ্গে মিলিয়ে দিতে হবে। অর্থাৎ দল, দল, লাম ইয়াজের লি, দলিম। অর্থাৎ এখানে ৪ আলিফ মদ ৫ প্রকার আছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে মদ্দে মুত্তাসিল, তারপরে আছে মদ্দে লাজিমে কালমি মুসাক্কাল। এখানে মদ্দে লাজিমে কালমি মুসাক্কাল, অর্থাৎ যদি এরকম মদের হরকত বা মদের হরফের উপর মোটা চিহ্ন এসে থাকে আর বামে যদি তাসদিদ আসে, উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ, উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ যদি আসে, তাহলে মদ্দে লাজিমে কালমি মুসাক্কাল ৪ আলিফ পরিমাণ আমরা টেনে পড়ার চেষ্টা করব। তাহলে ওয়ালাদ-দল্লিন, ওয়ালাদ-দল্লিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এইভাবে ইনশাআল্লাহ রিডিং পড়ে প্রত্যেকটা শব্দ বাই শব্দ এভাবে যদি আমরা পড়ার চেষ্টা করি, তাহলে খাড়া জবর কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে, কোথায় গুন্না হবে না, কোথায় কলকলা করতে হবে, কোথায় করতে হবে না, এভাবে আমরা যদি সুন্দরভাবে শব্দ বাই শব্দ শিক্ষা করতে পারি, তাহলে আশা করা যায় এই সূরা ফাতিহার ন্যায় অন্যান্য সূরাগুলোও অর্থাৎ পবিত্র কোরআন মাজিদও আমরা সহি শুদ্ধভাবে শিক্ষা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করা, আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।